কিছু বলবেন? এতদিন পরে যে আসছেন, 4 বছর পরে আসছেন, নতুন কোনো কিছু কি মনে পড়েছে? এ কান্না থামে না আসলে, না পাওয়া পর্যন্ত থামবে না। হয়তো সারা জীবন কেউ কেউ কেঁদেই যাবে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত বছর পরে দেখা হলো আপনার সঙ্গে আমার? হ্যাঁ, মানে 4 বছর হবে না? 4 বছর হওয়ার কথা। 21 সালে আসছিলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আমরা শুরু করলাম। মাঝখানে একবার শুরু করেছিলাম, আপনারা নিশ্চয়ই হয়তো বা জানেন। আমরা সর্বপ্রথম যেভাবে বলি সেভাবেই বলছি যে আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা। আমি মাঝখানে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রায় 400 থেকে 450 ভিডিও আছে যেগুলো এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি, কিন্তু প্রচার হয়েছে। তো আমরা তাদেরকে নিয়ে কাজ করা শুরু করলাম এবং আজকে আমি এরকম 10 জনের ভিডিও রেকর্ড করছি। এই ভিডিওগুলোর ফরম্যাট হবে 3 থেকে 4 মিনিট, খুবই অল্প। কারণ এই ভিডিওগুলোর রেফারেন্স থাকবে যে আপনারা চাইলেই আগের ভিডিওতে গিয়ে আপনারা বিস্তারিত ওখানে দেখতে পাবেন এবং একটা গ্লিমস তো এখানেও থাকবে। সো আমরা একই কথার পুনরাবৃত্তি করব না। এই 4 থেকে 5 বছর পরে তাদের মানসিক অবস্থা এবং তাদের সেই পুরনো কথাগুলোই আমরা আরেকবার ফিরিয়ে নিয়ে আসতে চাই। হয়তো এর মধ্যে যদি 10টা ভিডিও যদি আমরা সফল করতে পারি, আলহামদুলিল্লাহ, এটাও আমাদের জন্য একটা প্রচেষ্টা। যেহেতু বেসিক ভিডিওর সংখ্যা অনেক কমে গেছে, মূল বেসিক ভিডিও, সুতরাং আমরা এই সময়টাকে এক্ষেত্রে কাজে লাগাচ্ছি। আমরা বলতে পারি যে আপন ঠিকানার এই যে ফরম্যাটটা, এই ফরম্যাট আসলে 2 জায়গাতে প্রচারিত হবে। একটা হচ্ছে ইউটিউবে যাবে শর্টস হিসেবে এবং ফেসবুকে যাবে রিলস হিসেবে। আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছেন আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? নাজমা। নাজমা, আপনার এই পর্ব নাম্বার ছিল 59। জি। প্রচার হয়েছিল 2/9/2021 সালে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 2021 সালে উনি যে এসেছিলেন আমাদের এখানে 59 নাম্বার পর্ব আপন ঠিকানার, ওটার ছোট্ট একটা অংশ আমরা শুরুতে একটু দেখতে চাই। হারায় যাও মানে এর আগে হারিয়েছেন? এর আগে 2বার হারাইছি আমি। এর আগে আরো 2বার হারাইছেন? জি হ্যাঁ। কেমনে কেমনে হারাইছিলেন সেগুলো ঘটনা মনে আছে? হ্যাঁ মনে আছে। ভাত সাচ্ছে খাওয়ার জন্য আমি বলতেছি যে না, আমি আমার আম্মার কাছে যাব। ওটা বাড়ি থেকে বেশি দূর ছিল না? মনে হয় না আর কি। এটা আপনার প্রথমবার হারানো? না, এটা মাঝখানে হারানো। এটা মানে এইবারের আগের বার হারানো। এটা যে মেয়েটা একবার হারাইছে, দ্বিতীয়বার হারাইছে, তৃতীয়বার হারানোর মতো ঘটনা তো আপনার লাইফে ঘটা উচিত ছিল না। আমি আমার মামাকে বললাম, না মামা আমি যেতে পারবো। অনেক ধন্যবাদ। এই সেই ফাইল, যে ফাইলের মধ্যে ওনার বিস্তারিত ছিল। নাজমা, আপনি কেমন আছেন? 4টা বছর তো হয়ে গেল, আপনার সম্পর্কে আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন নাকি মন টন খারাপ? সবাই পায়, আমরা কেন পাইলাম না এখন পর্যন্ত? হ্যাঁ, আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, কিছু বলবেন? এতদিন পরে যে আসছেন, 4 বছর পরে আসছেন, নতুন কোনো কিছু কি মনে পড়েছে? এ কান্না থামে না আসলে, না পাওয়া পর্যন্ত থামবে না। হয়তো সারা জীবন কেউ কেউ কেঁদেই যাবে। আপনার ফ্যামিলির কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে? জি। আপনি অনেক কিছু বলেছিলেন, কিন্তু আপনার বোনের নাম কি যেন ছিল? নাম ছিল মরিয়ম। আপনার বয়স এখন ওই সময়টা ছিল 52 বছর, এখন তো আরো বেশি। 55 চলছে। হ্যাঁ, নতুন করে কিছু কি মনে পড়েছে? মনে তো কিছু পড়ে না, যা মনে পড়ছিল তা তো উপস্থিত করছিলাম। যে খালার বাসা থেকে হারাইছিলাম আমি, হ্যাঁ, সেই খালার বাসাটা ছিল কলোনির সাইডে, ছিল মনে হয় বস্তির মতো, টিন শেড ঘরগুলো ছিল। মোত্তালেব কার নাম? ওই খালার ছেলের নাম, যে খালার খালার ছেলের নাম। আমি হারাইছি। হ্যাঁ। আমার মা, বাবা, বড় বোন এবং ছোট একটি ভাই বোনের সাথে থাকতাম, মোট 5 জন। যতটুকু মনে পড়ে, আমার বাবা এবং চাচা ভ্যান গাড়িতে করে আটা, লবণ, চিনি ইত্যাদি বিক্রি করত। আমার মা ও বোন এবং আমি জঙ্গল থেকে কাঁঠাল পাতা কুড়াতাম এবং সেটা দিয়ে ঠোঙ্গা বানাতাম। আমার বাবা দেখতে লম্বা ছিল, তার চুলগুলো কোকড়া ছিল। আমার বাবা বোন লম্বা ছিল এবং সুতি শাড়ি পরতো। তাকে মরি বলে ডাকা হতো। ওই মরিয়মকে মরি? হ্যাঁ, আমার জেঠি বলতো মরিয়ম। আচ্ছা, আপনার বাবার নাম? বাবার নামটা শুনতাম যে আমার বোনের নামের সাথে মিশানো, মানে আমার বাবার নামটা বলে ম দিয়া ছিল আর কি। কার কার নাম মনে আছে? শুধু আমার ওই বোনটার নামই মনে আর আছে। তেমন কিছু মনে নাই। আমি এর আগে 2বার হারিয়ে গিয়েছি। প্রথমবার একটি সিনেমা হলের সামনে পেয়েছিল, সেটা আমার বাড়ির খুব কাছাকাছি ছিল। আমাদের বাড়ির পাশের জমিতে মিষ্টি আলুর চাষ হতো। আমাদের বাড়িতে মোট 3টি ঘর ছিল, এইগুলো সব মনে আছে। জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলাম আমার বোনের সাথে এবং উচ্চস্বরে কথা বলছিলাম। তখন আমার বড় বোন আমাকে বলে, হুশ আস্তে কথা বল, নইলে মিলিটারি ধরে নিয়ে যাবে। সম্ভবত সেখানে মিলিটারি ক্যাম্প ছিল। একদিন আমি আমার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে যাই, কারণ আমার খালা তো ভাই অসুস্থ ছিল, তাকে দেখতে। তাদের বাড়ি ছিল একটা কলোনির পাশের একটি বস্তিতে, তারা সেখানে ভাড়া থাকতো সম্ভবত। এবং আমার খালুর একটা খিচুড়ির হোটেল ছিল, আমার মামার একটি বেকারি ছিল, বস্তির একটি ঘরে আমার খালা, খালু, 2টি খালাতো ভাই থাকতো। সেখানে সম্ভবত আমার নানি ও মামাও থাকতো। এত কিছু আপনার মনে আছে, অথচ মানে 2-1টা এলাকার নাম
কিচ্ছু আপনার মনে নাই? আপনি হারাইছেন মূলত কিভাবে? হারাইছি যে এই খালার বাসায় বেড়াতে আসছি যেদিন, তার পরের দিন হলো খিদে পেয়েছে দেখে ওই যে আমার মামার বেকারি ছিল ওখানে গেছি। হ্যাঁ, মামার বেকারি থেকে খালার বাসায় আসার পথে? পাশে, হ্যাঁ, বেশি দূর না। আচ্ছা। তো গেছি, পরে আমার মামা আবার একটা প্যাকেটের মধ্যে একটু চানাচুর দিয়া আমার হাতে দিয়ে বলতেছে যে তুমি তো হারা যাও, খালি তোমার কি বাসায় নিয়ে দিয়ে আসমু? তা আমি আবার বললাম যে না, আমি যেতে পারবো। এই যেতে পারা থেকে আর যাওয়া? হ্যাঁ, আসছি, আমি চানাচুর নিয়ে বাসায় ঠিকই আসছি। তারপর? বাসায় এসে দেখি যে কেউ ঘরে নাই। পরে আমার ওই যে ভাইটা, যেটা মোতালেবের ছোটটা, ও আবার ঘর থেকে বের হয়েছে, রিক্সার ভিতরে যে টিনের যে রিংটা থাকে ওই রিংটা নিয়ে হাতে একটা চটি নিয়ে বের হয়েছে ঘর থেকে। বের হয়েছে পরে আমি ঘরে দেখি কেউ নাই। তারপর আমি ওরা বলতেছি তুই কই যাইতাছস? ও আবার বলতেছে যে আমি আব্বার কাছে যাইতাছি। তা আমি বলতেছি যে তো ঘরে কেউ না, আমারে নিয়ে যাবি? তো আবার বলছে তো চল আমার পিছে পিছে আস। পরে আমি আবার ওর পিছে পিছেই যাইতেছি, ও আগে আগে চাকাটা চালাইতে চালাইতে যেতেছে, আমি আর পিছে পিছে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে আমার হাতে যে চানাচুরের প্যাকেট ছিল না, আমি আবার ওই হাতের মধ্যে চানাচুরটা ঢালছি। ঢাইলা মানে চানাচুরটা মুখে দিছি, ওই যে ঢালছি এরকম করে নিচের দিকে তাকায়, আর ওই যে মুখে দিছি না, ও উপর দিকে তাকায় দেখি যে ও নাই সামনে। পরে ও ওখান থেকে যে কোথায় গেছে এখন আর খুঁজে পাই না। পরে আমি আবার ভাবলাম কি তো যে রাস্তা দিয়ে আমি বাসা থেকে আসছি, আমি সে রাস্তা দিয়ে আবার বাসায় চলে যাই। পরে মনে করেন ওইটা মনে করে আর কি ওই যে পিছে ব্যাক করে আবার ওই যে বাসা আসার জন্য রওনা দিছি। হ্যাঁ, রওনা দিছি। রওনা দেওয়ার পরে তো আর বাসা খুঁজে পাই না। পরে হাঁটতে হাঁটতে মনে করেন একেবারে সন্ধ্যা হয়ে গেছে খুঁজতে খুঁজতে। তারপরে ও কান্না করতেছি। পরে দেখি আমার পাশ দিয়ে একজন ভদ্রলোক যাইতেছে, কাঁদতেছি দেখে ওই লোকটা আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কান্না করতেছো কেন? তা আমি আবার ওনারে বললাম যে এরকম এরকম আমি আমার বাসা খুঁজে পাইতেছি না। তো উনি বলে যে তুমি বাসা খুঁজে পাইতেছো না, কোত্থেকে আসছো? আমি তো এটাও বলতে পারতাছি না। পরে বলে তো এখন রাত হয়ে গেছে, এখন তুমি কোথায় খুঁজবা তোমার মা বাবারে? তাই তুমি চলো আমার সাথে চলো, আমি কালকে সকালে তোমাকে তোমার আব্বা আমার খুঁজে দেবো। উনি আবার একটা অনেক বড় বিল্ডিং ছিল আর কি, ওই বাসায় নিয়ে গেছে আমাকে। পরে তারপরে দেখি উনি আমার সিঁড়িতে উঠায় নিয়ে গেলো উপরে, 2 তলা নাকি 3 তলা এরকম হবে, এরকম নিয়ে আর কি আমার রাখছে। রাখার পরে মনে করো আমার তো রাতের ঘুম নাই, রাতটুকু ওখানে কাটালাম। পরে সকালবেলা বেশি ফর্সা হয় নাই, অন্ধকার অন্ধকার অবস্থায় আমি ভাবতেছি এখানে শুয়ে না থেকে আমি খুঁজি গা, হয়তো খুঁজলে পামু। পরে আবার কাউরে কিছু বলিনি, আমি ও বাসার থেকে বের হয়ে গেছি। আপনি গল্পগুলো না আমাদের এখানে বলছেন বোধহয় আমাদের প্রথম ভিডিও। হ্যাঁ হ্যাঁ, সো রিপিট আমরা না যাই, আমি শুধু একটা জিনিস একটু জানার চেষ্টা করি যে নতুন কোনো কিছু মনে যদি না পড়ে থাকে, আপনি 4 বছরে কি আর চেষ্টা করছিলেন আমাদের এখান থেকে যাওয়ার পরে? না, চেষ্টা করি, চেষ্টা করার সুযোগও তো আসলে এইভাবে হয় না। হয়নি। তারপরে ভাবলাম যে যেহেতু আপনারা প্রচার করছেন, এখন যদি মা বাবা বেঁচে না থাকে, অন্তত পক্ষে আমার ছোট যে ভাই বা বোন ছিল, বা আমার বড় বোনটা, বা আমার যে ভাইটার সাথে আমি হারাইছি, ওরা তো অবশ্যই আছে। ভাই তো যে ভাইয়ের সাথে হারাচ্ছেন ওই ভাই তো বড় আপনার? হ্যাঁ, আমার বড়। এবং ঢাকাতেই ঘটছে এই ঘটনা? হ্যাঁ, ঢাকাতেই ঘটছে। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা নতুন করে তেমন কোনো ইনফরমেশন ওর কাছ থেকে বের করতে পারিনি, বা 4 বছর পর নতুন করে মনে পড়েছে এরকম কিছুও না। কিন্তু এই ভিডিওটা আমরা প্রেসাইজলি আপনাদের কাছে উপস্থাপন করছি। চলেন আমরা দেখি, আরও একবার চেষ্টা করে দেখি। আমরা তো জীবন জুড়েই বলেছি চেষ্টা করতেই থাকবো। সো এটা এক ধরনের বেসিক ভিডিওর নাম্বার যদি হয় আমরা বলবো যে না, এটা কিন্তু নতুন করে কোনো নাম্বার হচ্ছে না, কিন্তু এটা আসলে বেসিক ভিডিওর 59তম পুনঃপ্রচার। এবং আমরা যেহেতু অসফল পর্ব বলছি, অসফল পর্বের যদি আমরা বলি সেক্ষেত্রে একটা নাম্বারিং করা যেতে পারে, কিন্তু ওইভাবে নাম্বারিংও চিন্তা করছি না। এটা পর্ব নাম্বার 59 এবং এটা আবার পুনঃপ্রচার করা হলো। তো সেই দিক থেকে আপনারা একটু চেষ্টা করে দেখুন যে এই বোনটিকে আমরা তার পরিবারের কাছে ফেরাতে পারি কিনা। আপনার নাম ছিল নাজমা, এটা তো বাবা মায়ের দেয়াই নাম? জি হ্যাঁ। ঠিক আছে, আর কিছু বলবেন আপনি দর্শকদের? আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ, যাতে আমার পরিবারটাকে আমি একটু দেখতে পাই। সবই আছে আলহামদুলিল্লাহ, তারপরেও যেন কি যেন নাই সেই রকমই মনে হয়। চলুন একটু চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।